বায়ার বাংলাদেশ সহ সারা বিশ্বের ভুট্টা চাষী ভাইদের জন্য এক বিশ্বস্ত নাম। ভুট্টা চাষ মানে শুধু ফলন না, ভুট্টা মানে আস্থা আর নিশ্চয়তা, ভুট্টা মানে আগামী দিনের লাভ। এই আস্থার নাম ডিকাল্ব। ডিকাল্ব 9256। ডিকাল্ব 9256 এর বিশেষ বৈশিষ্ট্য, যার আছে উচ্চ ফলনের সম্ভাবনা, ব্যয় সম আকৃতির আকর্ষণীয় মোচা আর চমৎকার টি ফিলিং ও মোটা দানা। বলা চলে আলুর পরে যে ভুট্টা হয়, বাংলাদেশে সবচেয়ে বেশি ভুট্টা হয় ঠাকুরগাঁও জেলায়। আজকে বয়স যদি ধরি 110 দিন লাগানো থেকে, এই লম্বা সময় ধরে গাছগুলার কি কি বৈশিষ্ট্য আসল বৈশিষ্ট্য কি থাকলে আপনারা লাগান? অবশ্যই যেন দানা মোটা হয়। দানা মোটা হয়, জানি দানা বড় হয়, লম্বা। এক নাম্বার এটা দানাটা কি বড় না ছোট? বড়। তার মানে 1 নম্বর পয়েন্টটা মিলে গেল। আর কি চান? আচ্ছা, যে রোগ বালাই যেন না, রোগ বালাই যাও না। এটা থেকে রোগ বালাই আছে না, রোগ বালাই নাই। তার মানে আপনার দ্বিতীয় যে আশা সেটা পূরণ। আর কি চান? বাতাসে যেন ঢলে না পড়ে। বাতাসে ঝড়, এটা কি ঝড়ে পড়ছে? না, পরে নেই। তার মানে মাঝারি ধরনের ঝড় তো হয়েছে, ঝড় তো মারাত্মক ঝড় হয়েছে। মারাত্মক ঝড় হয়েছে কিন্তু পরে নেই। তার মানে এইটাও আপনার 3 নম্বর চাহিদাটা পূরণ হয়েছে। আর কি? আর কি চান? 4 নম্বরে এই যে দানা, দানা কি রং কালারও ভালো। রং কালার, তার কালারটা কি ভালো না খারাপ? ভালো, কালারটা ভালো। আর কি চান? আর ওই যে ইয়াটা দানা চাপটা লম্বা, দানা চারটা লম্বা চান। আর কিছু আছে কি আপনার মনে পড়ে? আর কিছু? আর এই যে মাথা, আর সে মাথায় পূরণ। মাথা পূরণ। আর কিছু মনে পড়ে? আর তো আমার আর মনে পড়ে না, আমি আপনাকে একটু সাহায্য করছি, হয়তো ভুলে গেছেন। আপনার আরেকটা জিনিস হচ্ছে, নেটে লাগাইলে, যখন জানুয়ারি থেকে এপ্রিল এই সময় লাগাইলে ঝড় বাতাস হয়, বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, যার কারণে কোনো জাতের যদি রোগবালাই থাকে, সেই রোগবালাইটা মোচার দানায় আক্রমণ করে, যেগুলো অনেকগুলো মোচা ফাঙ্গাসে আক্রমণ করে, যেগুলো কালো কালো দানা হয়ে যায়। তো সেইটা আপনি অন্যরা জাতে আছে কি নাই? অন্য জাতে দেখছেন? অন্য জাতে আছে না? সেই মরা যে দানা, কালো কালো দানা, সেটা কি এই জাতে কেমন আছে? এই জাতে কম আছে, খুবই কম আছে। এখন যদি এটার মোচাটা যদি ওইটা থেকে কালো মোচা যদি ওই জাতে বেশি থাকে আর এটা যদি কম থাকে, ফলন কোনটা বেশি হবে? এটার বেশি হবে। এইটা বেশি হবে। এটা ছোট বড় মোচা কেমন, এই জিনিসটা বলেন তো। এটা তো ধরেন যে 50%। 50% কি ছোট বড়? আর এটাতে এটা ধরেন যে 90%। 90% বড়। তার মানে শতকরা 90 ভাগ। যে জিনিসটা হচ্ছে শতকরা 90 ভাগ, আপনি বলছেন শতকরা 90 ভাগই একই সাইজের মোচা। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ফলনটা আপনার বেশি হবে যদি আপনার মোচা একই সাইজের মোচার সংখ্যা বেশি হয়, বড় সাইজ। সুতরাং আপনার যে চাওয়া, সেই চাওয়ার কি মনে হয় আপনার, মানে 80 ভাগ পূরণ হয়েছে না 100 ভাগ পূরণ হয়েছে না 90 ভাগ পূরণ হয়েছে? না, এইটা ধরেন যে 92-56, এটা আমার 100%। এটা আরেকটা বড় জিনিস, এটা হচ্ছে এই জাতটার ইউনিফর্মিটিতে খুবই ভালো, যেটা হচ্ছে ইল বেশি দিতে একটা বড় ভূমিকা পালন করে। তো আমরা এখন আমাদের চাষি ভাই যিনি আছেন, এখানে আরো অনেক লোক আছে যারা হারভেস্ট করতেছে সাথে জড়িত, ওনারাও সাথে আমাদের বিধানচন্দ্র পাল স্যার আছেন। তো সরজমিনে আমরা চাষির মুখ থেকে শুনি উনি আসলে এই জাতটা ওনার কেমন লাগছে। সবচেয়ে আমার ভালো লাগছে যে এটা মানে গাজনটা, জার্মিনেশনটা, রাইট, যেটা হ্যাঁ, আর বাতাসে হেলে পড়ে না, মোচাও লম্বা, তারপর সুন্দর, সারিও বেশি আছে। সারি বেশি। আপনারা মূলত এই যে লেটে যে আলু তুলে যে ভুট্টা লাগান, মূলত কি জিনিস দেখে আপনারা লাগান? আমরা লাগাই হচ্ছে যে ভুট্টা যেন ওই যে ইয়াটা মোড়ানো থাকে, হাত কভারটা টাইট হয়। হ্যাঁ, এটা কি টাইট? এটা টাইট আছে, এটা টাইট এই আছে। যে এই সময় মানে ধর বৃষ্টি বেশি হয়, বৃষ্টি বেশি হলে মোচার ভিতরে পানি গেলে মোচাটা নষ্ট হয়ে যায়। মোচা নষ্ট হয়। এটার কি কোনো মোচা নষ্ট হয়েছে? এটা কোনো নষ্ট মোচা আছে? তো এটা তো নতুন জাত। তো এইটা দেখে আপনার কি মনে হয়? একটা মোটামুটি ভালো আছে, কালার ভালো, দানা ভালো আছে, এই যে মাথা মুড়ানো থাকে, এটা যেন পছন্দ ধরে না, কন্ডিশন ভালো ছিল। অন্যগুলোর থেকে কম না বেশি? অন্যগুলোর থেকে বেশি ছিল। গাছটা শক্ত, সহনশীল। এটা দেখেন, নষ্ট হয় না। এটা কি শক্তিশালী ছিল? ঝড় বৃষ্টি নষ্ট হয়নি, গাছ তো পড়েনি।
কেন চাষি ভাই আপনারা এটা লাগাবেন সেটা হচ্ছে আমরা যদি দেখি এখানে আপনি এখানে যে স্তূপগুলো দেখতে পাচ্ছেন এই জাতের 92-56 যে স্তূপ, সেই স্তূপে আমরা দেখেন শতকরা 80% মোচাই আপনি একই সাইজের মোচা। যে কোনো জাতের ক্ষেত্রে যদি আপনার একই সাইজের মোচার সংখ্যা যদি জমিতে বেশি হয়, আপনি মনে করবেন ওই জাতের ফলন সংখ্যা বেশি হবে। অবশ্যই আগে জার্মিনেশন, এবং এই জাতের জার্মিনেশন আমরা যখন চাষি ভাইকে দেখে দিয়েছিলাম তখন এই জাতের জার্মিনেশন সবচেয়ে বেশি ছিল। এবং যে যদি জার্মিনেশন ভালো হয় এবং গাছের যদি মোচার সংখ্যা যদি আপনার প্রতিটা 80% বা তার চেয়ে বেশি যদি মানে একই সাইজের মোচা হয়, ওই জাতের ফলনটা বেশি হবে। এবং এইটা চাষি ভাই নিজেই বলেছেন যে এটা প্রায় 80% উপরে দানা হচ্ছে, মোচাগুলো হচ্ছে একই সাইজের মোচা। জায়গায় কিন্তু কোনো একটা মোচার মাথায় ফাঁকা নাই, এটা হচ্ছে গোড়া থেকে মাথা পর্যন্ত দানায় পরিপূর্ণ। এবং আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, আমরা যখন ফিল্ডে দেখি সেই জায়গায় কোনো রোগ বালাই ছিল না, এবং এইটার সারি আছে 14 থেকে 16টা পর্যন্ত সারি আছে। রংটাও চাষিরা পছন্দ করেছেন, এবং এটা হচ্ছে দানাটাও বড় আছে। এবং আরেকটা জিনিস দেখেন আপনারা, যেটা আমরা দেখাচ্ছিলাম যে আপনার হচ্ছে সারিগুলো, এবং সারিগুলো খুবই একেবারে সোজা, যেটা সবারই পছন্দ। এবং এটা যখন রোদে শুকানো হবে, এটা কালারটা হবে টকটকা, অনেক আরো বেশি ব্রাইটনেস আসবে। এই যে কতগুলো বৈশিষ্ট্য, যেটা হচ্ছে গজানোর হার, প্লাস হচ্ছে একই সাইজের মোচা যখন বেশি হবে এবং শাড়ির সংখ্যা যখন বেশি হবে, এটা কিন্তু 16টা শাড়ি পালা মোচার সংখ্যা প্রায় মোর দেন অ্যারাউন্ড 40% মোচাতে কিন্তু 16টা পর্যন্ত শাড়ি হয়। আমার বিশ্বাস এটা আগামীতে পছন্দ করবে এবং চাষিরা এই জাত আবাদ করে অনেক বেশি লাভবান হবে। লেট মৌসুমে মানুষ চায় কালারফুল দানা, এটার কালারটা খুবই আকর্ষণীয় কমলা বর্ণের এবং দানাটা অনেক বড়, কার্নেল সাইজটা বড় হওয়ার কারণে এটা বাজারে বিক্রি করতে সুবিধা হয়। আর একটা হচ্ছে যে এটা ওজনদার দানা, একটা মোচা হাতে নিলে ফিল হয় যে এটার ওজন অনেক ভারী, পাথরের মতো ভারী। ডিকাল্ব 92-56 মানে নিশ্চিত লাভের সম্ভাবনা, বাজেটে ভালো চাহিদা, কম ঝুঁকি, বেশি আস্থা। বাংলাদেশে খরিফ মৌসুমে ভুট্টা চাষে আপনার প্রথম পছন্দ হোক ডিকাল্ব 92-56। বায়ারের ভুট্টা, অধিক ফলনের নিশ্চয়তা।